নমস্কার বন্ধুরা, আজকে আমার প্রথম ব্লগে আপনাদের স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি কিছু রান্না দিয়ে। প্রথমে বেগুনটা নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর চাপা দিয়ে দিলাম যাতে বেগুনটা একটু নরম হয়ে যায় একটা পিঠ। তারপর আস্তে আস্তে বেগুনটা আমি উল্টে দিয়ে বেগুনটা ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি পনিরটা দিয়ে দিলাম ভাজার জন্য। আর পাশে একটা বাটিতে জল গরম কোল্ড করে রেখেছি, তার মধ্যে নুন আর চিনি দিয়ে রেখেছি। ওই ভাজা পনিরটা ওর মধ্যে দিয়ে দেবো যাতে পনিরটা খুব সফট হয় আর খেতেও ভালো লাগে। তার বাদবাকি যে পনিরটা আছে সেটাও ভেজে নিলাম। আমি পনিরটা ভালো করে ভেজে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। তারপর যে তেলটা আছে তার মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম যাতে তেলের কালারটা ভালো আসে, তরকারির কালারটা ভালো আসে, চিনিটা যাতে লাল হয়ে যায় এই জন্য দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। করার পর ওর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে গিয়ে আঁচটা একটু কমিয়ে দিলাম। এবার সব আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যাতে আলুটা হালকা ভাজা হয়। তারপর আমি টমেটোটা কেটে নেব যাতে ছোটো ছোটো করে কাটবো, যাতে কড়াইয়ের মধ্যে টমেটোটা দিলে তাড়াতাড়ি গলে যায়, গলে গেলে খুব ভালো হবে। তারপর এবার আবার আলুগুলোকে আবার ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেওয়ার পর এবার সামান্য নুন ওর মধ্যে দিয়ে দিলাম। নুন দেওয়ার পর তারপর একটু হলুদও ওর মধ্যে দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার ভালো করে আলুগুলোকে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেইটা আমি ওই আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সেটাকে ভালো করে আবার নাড়াচাড়া করলাম যাতে টমেটোটা একটু টমেটো গলে গেলে রান্না করতে খুব সুবিধা হয়। এবার ওই গলে যাওয়া টমেটোর মধ্যে আমি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আলুগুলোকে কষিয়ে নিলাম। কষানোর পর তারপর যে পনিরটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পুরোটা ওই কড়াইয়ে ঢেলে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া আমি করলাম। তারপর যে একটু খানিকটা জল দিলাম। জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম ওটা ফোটার জন্য। তরকারিটা ফুটে গেলে এবার আমি নামিয়ে নেব। আমি আগেই আটা মেখে রেখেছিলাম রুটি করার জন্য, সেই জন্য আমি এবার রুটিগুলো করে নেব। আস্তে আস্তে রুটিগুলো করে নেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এরপর দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।